আল্লাহ 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 এই মাইকের অপারেটর কই আল্লাহ 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 বন্না রে দেখে না বেলা কবুলের চাহে আয়া মাশাআল্লাহ পাগলা মোহনা গো দেখে না বেলা কবুলের চাহে আয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বাবা বেলা হইল সন্ধ্যা গেল বেলা হইল সন্ধ্যা গেল আইলো না রে ফিরে আদর আইলো না রে ফিরে আগা ডবল বেলা দেখে না রে চাহে আয়া আল্লাহ এটা সামনে একটু কমাই দেন হালকা কমান আল্লাহ 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 বাংলা আল্লাহ 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 ঠিক আছে লা আল্লাহ বাবা গেল সাসা গেল আইলো না তোর ফিরিয়া গম কাহানি কুরাইয়ার গেলে পান্ডের নাগাল পাইবি না গো পান্ডের নাগাল পাইবি না বাবা গেল সাসা গেল আর তো বীরা আইলো না গম কাহানি কুরাইয়ার গেলে পারের নাগাল পাইবি না সময় দাগতে মুর্শিদ রে সময় দাগতে আজিজির চরণ পদ করে নেও সাধনা গা ডবল বেলা দেখনার চাগে আয়া আল্লাহ 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 কোনা কাটা যা কই রাশি মাফ গো ও হইরা দেও তুমি গো আল্লাহ এই জগতের অবহরালে আমি আল্লাহ আল্লাহ কোনা কাটা মাফ গো ও হইরা দেও তুমি গো আল্লাহ এই জগতের অবহরালে আমি আল্লাহ 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 কোরআনে শুনা গেছে গো আগামী তুমি অন্তর যাবে মাশাআল্লাহ কোরআনে শুনা গো আগামী তুমি অন্তর যাবে মাশাআল্লাহ আল্লাহ এই জগতে আর কে আছে তোমার আহার মতো দামি রে আল্লাহ এই জগতের অবহরালে আমি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ইসবার তুমি আল্লাহ 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 রাই তইলে ডরাঙ্গা রাখব বাইলে ডর বইস করলে বইলা জাগাই মাশাআল্লাহ আল্লাহ রাই তইলে ডরাঙ্গা রাখব বাইলে ডর বইস করলে বইলা জাগাই আল্লাহ আল্লাহ দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাইয়ে আল্লাহ দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাইয়ে আল্লাহ রাই তইলে ডরাঙ্গা রাখব আইলে ডর বইস করলে বইলা জাগাই মাশাআল্লাহ আল্লাহ 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 আমি সৃষ্টি তুমি সষ্টা আমার কিবা শান্ত যখন তখন ওইরা যাইবে আজিজের জীবের বান্দ মাশাআল্লাহ আমি সৃষ্টি তুমি সষ্টা আমার কিবা শান্ত যখন তখন ওইরা যাইবে এই জীবের বান্দ মাশাআল্লাহ আল্লাহ 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 সৎ কহমতার প্রতিপাদ্য
সাগাই আল্লাহ চকমতার প্রতিবাদ হর হামেশা গায় আল্লাহ রাই কহিলে ডরাঙ্গা রাত বইলে ডর বইজ করলে বইলা জাগাই মাশাআল্লাহ আল্লাহ 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 দয়ার রন্দর প্রেম জাগা লাগা আমার অন্তর কইরা কাল্লা আজিজি গো আমার আল্লাহ আমার অন্তরেতে কইয়া কইয়া জ্বলে আমার ভিতরেতে কইয়া কইয়া জ্বলে মাশাআল্লাহ আল্লাহ এত ভালো বাসা আজিজি গো আমায় কেমনে বইলা রইলি আই রে মাশাআল্লাহ এত ভালো বাসা আজিজি রে বাবা কেমনে বইলা রইলি আই রে মাশাআল্লাহ এই অদমে কইরা ফিরিতে বাবা কেমনে বইলা রইলি দয়াল রে আমার অন্তরে কইয়া কইয়া জ্বলে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার অন্তরে কইয়া কইয়া জ্বলে মাশাআল্লাহ আল্লাহ 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 নাম শরণ করনি দান দয়ার বিকাশায় ও গয়ে লাগে তোমার মত তোর দিকেও না গাই মাশাআল্লাহ আল্লাহ 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 নাম শরণ করনি দান দয়ার বিকাশায় ও গয়ে লাগে তোমার জোরে আল্লাহ 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 ও গয়ে লাগে পিতা মাতা পিতা রমন বলে মারতি গর্বে পাঠাইলে চলাইতে দিয়াছিলে তাই মাশাআল্লাহ আমার পিতা টের পাইল না তোমারিয়া সব ঘটনা মাতা পিতা টের পাইল না তোমারিয়া সব ঘটনা তুমি যেয়া লিয়ে ভুল গায়ে আল্লাহ পুরো বাবার মাশাআল্লাহ আল্লাহ 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 আজিজির পিরিতে রাগুন লাগছে আমার কোলে যাইগো লাগছে আমার কোলে সাগাই পড়তে পড়তে সায়া গেরা আর দাও পৌরার বাকি না গাই মাশাআল্লাহ আজিজির পিরিতে রাগুন লাগছে আমার কোলে যাইগো চলছে আমার কোলে সাই পড়তে পড়তে সায়া গেরা আর দাও পৌরার বাকি না গাই আল্লাহ 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 আগে জলতে দাদা মামে আজির প্রেমে এত লাগায়া তুমি কি আর প্রেম করিয়া রে পাইটা আমি গেলাম আল্লাহ আমার গৌরে জানলা বাইরে জানলা গৌরে জানলা বাইরে জানলা অন্তর পুইরা হইছে সাইরে অন্তর পুইরা হইছে সাই পড়তে পড়তে সায়া গেলা আর দফরার বাগে নাই আল্লাহ 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 আবু সাইদ মাওলানার প্রেমা গুণে আবু সাইদ মাওলানার প্রেমা গুণে বিরান শাহ বাম্বার প্রেমা গুণে কুতুবুল আজিজের প্রেমা গুণে অন্তর পুইরা হইছে সাইগো ভিতর পুইরা হইছে সাঙ্গাই পড়তে পড়তে সায়া গেলা আর দফরার বাগে নাই পাইলে নিরা লাইগো নবী পাইলে নিরা লাঙ্গাই মাশা আমি তুই কদমে চুমু দেব চরণ দুলি মাগব গাঙ্গে পাইলে নিরা লাইগো নবী পাইলে নিরা লাঙ্গাই মাশাআল্লাহ আল্লাহ আমার একদিন জানলে স্বপ্নে দেখলে জীবনের গুনাহ জোরে পড়ে
পার করিও আর শহরের বেলা পাইলে নিরা লাই গো নবী পাইলে পাইলে নিরালাই গো বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি দুই কদমে চুমুকাবো দুই কদমে চুমুকাবো চরণে দুলি মাগবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলে আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী হাই হাই দয়া করে পারি করিও আসরের বেলায় বলো না দয়া করে আসরের বেলায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই পাইলে নিরা আমি দুই কদমে চুমুকাবো চরণ দোলে মাগবো গায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা খুশি না বেজা জবান খুলে খুশি না বেজা মুরিব্বি আব্বারা ভালো লাগতেছে না খারাপ লাগতেছে এই ভালো তো লাগবে আল্লাহ কবুল করো কামিন বলুন উপস্থিত ঐতিহ্যবাহী বাদিকারা মরহুম আলাউদ্দিন মিয়ার স্মরণে সুন্নি মহাসম্মেলন শুধু আলাউদ্দিন মিয়া নয় বাদিকারার সমস্ত কবরবাসী যারা আছে সবারই স্মরণে মারহাবা কোনা গেলে সবারই স্মরণে সুন্নি মহাসম্মেলন আজকের সুন্নি মহাসম্মেলনে যিনি সভাপতি খুরশেদ আলম সাহেব আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি আশিকে রাসূল আশিকে আউলিয়া আজিজিয়া মিরানিয়া দরবার শরীফের বড় সাহেবজাদা আশিকে রাসূল মাওলানা মুফতি কুতুবুল আজিজ সুন্নি আল কাদির সাহেব আল্লাহ যেন হুজুরকে হায়াতে তৈবা দান করে সকলে জবান খুলে বলে আমিন বিশেষ অতিথি আমার বন্ধুগণ মাওলানা আব্দুল সালাম আজিজি সুন্নি আল কাদির সাহেব আজিজে মিরানিয়া দরবার শরীফ ডাকমন্ডল আর দিগার মুবাল্লিগি উলামায়ে কেরাম আছেন আপনারা জবান খুলে বলুন আজকের মাহফিল হাতে কি আমরা খুশি না বেজা আর জোরে বলো খুশি না বেজা আমার পূর্বে বয়ান করেছে সুরলি কণ্ঠে জিকির আজকার করেছেন আমার বাবা কুতুবুল আজিজ বাবার কাছে থাকেন ও উনার বিশিষ্ট একজন খাদেম মাওলানা ওয়াসিম আজিজি সাহেব মারহাবা কোন আল্লাহ উনাদেরকে দিনের গোলাম হিসেবে কবুল করুক বিশেষ কথা হলো রাতও আমার কথা হলো আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমি একটা দাওয়াতি বার্তা দিচ্ছি সেই দাওয়াতি বার্তা আমরা আজিজিয়া দরবারের গোলাম এইজন্য দিতে হয় ঠিক নেই দাওয়াতি বার্তা হলো 24 জানুয়ারি 10 মার্চ 24 জানুয়ারি 10 মার্চ আজিজিয়া মিরানিয়া ডাকমন্ডল দরবার শরীফ সাহেবজাদা আশিকে রাসূল আশিকে আউলিয়া পীর মুফতি কুতুবুল আজিজ সুন্নি আল কাদির সাহেবের উরুস মুবারক সকলকে দাওয়াত করা হলো আপনারা যাবেন তো ইনশাআল্লাহ আপনারা শুধু একা যাবেন না আপনাদের সঙ্গে যারা যারা যাবে তাদেরকে নিয়ে যাবেন কারণ এই কুতুবুল আজিজ সুন্নি আল কাদির সাহেব যখন এই উরুসে আখিরি মোনাজাত করবে সেই আখিরি মোনাজাতের কারণে আপনার জিন্দেগীর তামামের গুনাহ আল্লাহ maaf করে দিতে পারে কি পারে না বলো যাওয়ার দরকার আছে না নাই বলো আছে সুতরাং যেই নবীর উম্মত আমরা হিসাবে হইছি যেই নবীর উম্মত হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে যেই নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে যিনি গায়েবের খবর দেন ওয়ালা
যিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, যিনি রাস্তা দিয়ে হাঁটলে মেঘমালা ছায়া দান করে, সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হিসাবে আপনি আমাকে কবুল করেছে, এই জন্য আবার শুকরিয়া দান করে আলহামদুলিল্লাহ। দেখেন পুস্টারদের করবা আমরাও জানি না, জানিও না। আমি আয়া দেখছি পুস্টার, আমার ভাইজান আয়া দিকে আয়া আরে কই কি আয়া করতে পুস্টারটা আগে দিলে তো ফেসবুকে দেওয়া যেত। দেওয়ারা সুর কে লাগা বুঝতে পারো। আচ্ছা জাগা আমার যুবক ভাইরা, আমি বিষয় নিয়েছি ওলি আল্লাহ সম্পর্কে বয়ান করার জন্য। শানে বেলায়েত, মারহাবা বলো, আর যদি বলি মারহাবা বলো। আচ্ছা আপনি এখন তো ডাকমন্ডলে যে আবু সাইদ মাওলানা, এই মিরান শাহ তারা কি জিন্দা না মরা? এই জবান খুলে ডাকমন্ডলের আজিজিয়া দরবার শরীফের মাওলানা আবু সাইদ মাওলানা সাহেব মিরানিয়া সাহেব কি জিন্দা না মরা? জিন্দা। এই জিন্দা না মরা? আল্লাহ কুরআনে কইছে, আমি কইছি না। আল্লাহ কুরআনে কইছে, আমি কইছি ভাই। আমার যুবক ভাইরা, আমার মুরব্বি আব্বারা, ডানে বামে যাব না রে, মাইকের চাউলটা বড় ভালো। তবে আমার একটা কথা হলো, ওই পাশ থেকে চারপাশ থেকে শুধু আওয়াজ আর আওয়াজ আসতেছে, এই আওয়াজগুলো আপনি গিয়ে বন্ধ কইরা দিবেন। শুধু মহিলাদের আওয়াজ আসতেছে রে বাবা, আওয়াজ করলে আমি কথা বলতে পারবো না। এই জন্য আমার যুবক ভাইরা, আজিজিয়া দরবারে প্রেমিকের দোল, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে খুবই সুন্দরভাবে আয়াত রেফারেন্স করেছে। আবার আল্লাহ বলছেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আমার ওলিগণ, আল্লাহি তাদের কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও তাদের ভয় নাই, এবং তাদের সাথে স্বয়ং আমি আল্লাহ আছি। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? শুধু তাই নয়, তারা যখন দুনিয়া ছেড়ে চলে যায়, দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে তারা কবরের মধ্যে জান্নাতি খাবার পায়। সুবহানাল্লাহ। তারা কি পায়? কবরে জান্নাতি খাবার পায়। আমার যুবক ভাইরা, ওলিয়া উলিয়াকে কষ্ট দেওয়া যাবে না। হে ওলিয়া উলিয়ার পরবশ হবা, ওলিয়া উলিয়ার সাথে বিয়াদবি করবা, মাগান তোমারে আমার আল্লাহ হিরো থেকে জিরো বানায়া দিবে। হ্যাঁ, ওলিয়া উলিয়ার গোলামির দ্বারা, ওলিয়া উলিয়ার গোলামির দ্বারা আপনি ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওলিয়া উলিয়ার গোলামির দ্বারা আপনি ইলমে লদুনি অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর মানার দরকার আছে না নাই বলো? আছে রে, আছে। আমার যুবক ভাইরা, আরে বাবা অসুবিধা, আরে আরে আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা রে, জ্বালা রাইতে দিনে, একমাত্র আজিজির কারণে। ঠিক কিনা রে বাবা? আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা রে, কুতুবুল আজিজ জ্বালা রাইতে দিনে, একমাত্র তোর প্রেমের কারণে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা গো, ও বাদিকারার বাবারা, ডানে বামে যাব না, আপনারা মুহাব্বত নিয়ে বসে থাকবেন। এই আমার যুবক ভাইয়েরা রে, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবেন না, আল্লাহর ওলিদের সাথে চালাকি করবেন না, আল্লাহর ওলিদের পরবশ হয়ে চলাফেরা করবেন না, কারণ আল্লাহর ওলিদেরকে বেলায়েতি দান করেছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর ওলিদেরকে ভালোবাসা লাগবে, আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করা লাগবে রে। ও যুবকের দোল, একজন আল্লাহর ওলির কথা মনে হয়ে গেছে, আমার কথাটা আবে শুনেন। এই আল্লাহর ওলির নাম হলো হযরতে খাজা গরিবে নেওয়াজ। সুবহানাল্লাহ। কোন ওই খাজা গরিবে নেওয়াজ কেমন আল্লাহর ওলি,
একটু জান্না যান, তিমির পাওয়ারটা কেমন পাওয়ার একটু জান্না যান। আমার নবী আপনার নবী স্বপ্নে যুগে খাজা মঈনুদ্দিন চিশতিরে বলতেছে, ও মঈনুদ্দিন তুমি একটা কাজ করতে হবে, তোমারে আমি নবী একটা দেশের মধ্যে পাঠামো, যে এই দেশের মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই, যে এই দেশের মধ্যে আমি রাসূলুল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই। এবার খাজা গরিবে নেওয়ার ডাক দিয়া কই, নবী আমার, আপনি যে আমারে ওই দেশের মধ্যে পাঠাইবেন, আমি ওই দেশের মধ্যে কি নিয়ে যাবো? আমার নবী আপনার নবী কই, ও মঈনুদ্দিন, তোমারে দুইটা জিনিস আমি নবী দিয়ে দিমু রে। একটা হলো আমার আল্লাহ পাকের কুরআন, আর একটা হলো আমি নবীর হাদিস মুবারক। আল্লাহু আকবার। এই রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত। ইন দিল ওয়ালে খাজা আমি তোমার দিওয়ানা, বলো না ইন দিল ওয়ালে খাজা আমি তোমার দিওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, বলো না পূরণ করো খাজা আমার মনের বাসনা। ঠিক না বলো? আমার যুবক ভাইরা, এ আমার বাদিকারের বাবা, ডানে বামে যাব না, নীরব থাকা লাগবে। খাজা গরিবে নেওয়ার ডাক দেখ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যে ওই হাদিস নিয়ে যাব আর কুরআন যে নিয়ে যাব, আমি এগুলা তো পড়তে পারি না। আমার নবী কয়ে, খাজা গরিবে নেওয়াজ, চিন্তার কোনো কারণ নাই রে, তুমি এই কুরআন হাদিস লয়া যাইবা তোমার সাথে, আর আমি মদিনা থেকে তোমার ভরায়া দিমু। সুবহানাল্লাহ। আর আসিনি নবীর পাওয়ার আসিনি, আমার নবীর পাওয়ার আসিনি। এবার কই খাজা গরিবে নেওয়াজ তিনি চলে গেল, সে হিন্দুস্তানে ইন্ডিয়াতে চলে গেল। আমার ইন্ডিয়াতে চলে যাওয়ার পরে খাজা গরিবে নেওয়াজ যায় একটা গোয়ালঘরের সামনে বসছে। সুবহানাল্লাহ। গোয়ালঘরের সামনে বসার পরে ওই খাজা গরিবে নেওয়াজ গোয়ালঘরের সামনে বৈশা তাসবিহ দিয়া আল্লাহ আল্লাহ জিকির শুরু করছে। সুবহানাল্লাহ। কিটা করে? আল্লাহ আল্লাহ জিকির করে। ওই যেই ঘরের পাশে বৈশা আল্লাহ আল্লাহ জিকির করে, সেই ঘরের মালিকের চাকরেরা আসছে, আইসা দেখতেছে এটা কি ব্যাপার, কি এমন জাতের জিকির করে রে, তার জিকিরের তালে তালে আমাদের উটগুলাও নাচতেছে। এ আমার ভাইয়েরা, ওই খাজা গরিবে নেওয়াজ যখন জিকির শুরু করে, সেই জিকির আর বন্ধ করে না। এবার তিনি ওই মালিকের রাখালেরা মালিকের কাছে গেছে, ও মালিক, আপনার দরবারে কি এমন একটা পাগল আইছে রে, সে যে জিকির করে সেই জিকিরে মজা লাগে, সে আর জিকিরের তালে তালে গুরুগুলো আনন্দে আনন্দে নাচতাছে। ওই বাবার মালিক গেল ওই খাজা গরিবে নেওয়াজের কাছে। খাজা গরিবে নেওয়াজের কাছে যাওয়ার পরে ডাক দিয়া কই, তোমার বাড়ি কোথায়? খাজা গরিবে নেওয়াজ কোনো কথা বলে না। দ্বিতীয়বার কই, তোমার বাড়ি কই? কোনো কথা বলে না। তৃতীয়বার কই, তোমার বাড়ি কোথায়? ওই খাজা গরিবে নেওয়াজ কোনো কথা কই না। তৃতীয়বার যখন বলল, খাজা গরিবে নেওয়াজ কই, বাড়ি ঘর কিছুই বুঝি না, আমি হইলাম মদিনাওয়ালার গোলাম। এবার খাজা গরিবে নেওয়াজ, মজার জায়গা আরো মজা আছে, দেখবেন আমি কি কোথায় আপনাদেরকে নিয়ে যাই। খাজা গরিবে নেওয়াজ ওই তিনি এবার ওই মালিককে কই, এই জিকির আমাদের এলাকায় চলবে না, ওই জিকির বন্ধ কইরা দাও। কই না, আমি জিকির বন্ধ করতে পারবো না। এবার খাজা গরিবে নেওয়াজকে ওই জায়গা থেকে তারা তারায়া দিছে। যেই মাত্র তারায়া দিছে রে, তারায়া যেই মাত্র দিছে, যেই উটগুলা খাজা গরিবে নেওয়াজের সাথে তালে তালে জিকির করতো, সেই উটগুলা মাটির মধ্যে বৈশা গেছে, আর উঠতে পারে না।
কে বুঝিতে পারে আমার আজিজি চাঁদের খেলা, আইরে কামেল ফিরের খেলা। আর জোর করিয়া বুঝতে গেলে তার ঘটবে মরণ জ্বালা, বল জোর করিয়া বুঝতে গেলে তার ঘটবে মরণ জ্বালা। কে বুঝিতে পারে আমার কুতুবুল আজিজের খেলা, আগো খাজা বাবার খেলা, আগো আবু সাইদ মৌলানার খেলা। জোরে জোরে কি গো আল্লাহু আকবার বলা যাবে না? খাজা করবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুজা দৌড় মারছে একটা জঙ্গলের দিকে, যায়া দেখতাছে 11 জন অগ্নি পূজক করে। সুবহানাল্লাহ। কি পূজা করে? অগ্নি পূজা করে। এবার খাজা করিবে নওয়াজ ডাক দিয়া কই, তোমরা ওই জায়গার মধ্যে কি করো? ওই জায়গার মধ্যে আমরা অগ্নি পূজক করতেছি। ঠিক আছে করো, কেন লাগে অগ্নি পূজক করো? ওই মরণের পরে যেন আমাদেরকে আগুন দিয়ে না জ্বালাইতে পারে, ওই জন্য আমরা অগ্নি পূজক করতেছি। ওই খাজা করিবে নওয়াজ ডাক দিয়া কই, ঠিক আছে এখন তুমি আগুনের মধ্যে হাত দাও না। যেই মাত্র আগুনের মধ্যে হাত দিছে দেখতাছে আগুনে তাদেরকে ফুরাইয়া ফেলতাছে। এবার খাজা করিবে নওয়াজ ডাক দিয়া কই, তুমি এখন আগুনের মধ্যে হাত দাও। খাজা করিবে নওয়াজ যখন আগুনে হাত দিছে, আগুনে একটা স্পষ্ট করে না। সুবহানাল্লাহ। আর জোরে কর সুবহানাল্লাহ বলো। এবার শুনো, এবার খাজা করিবে নওয়াজ ওই 11 জন লোক ডাক নিয়ে কয়, গরিবে নওয়াজ আপনার বাড়ি কোথায়? কই মদিনা। ঠিক আছে আপনি একটা কাজ করবেন, আমরা আপনার আগুনের মধ্যে ফালাইয়া দিব যদি বাঁচতে পারেন। এবার কই আমরা আপনি আগুনের মধ্যে ফালাইয়া দিব, আপনি বাঁচবেন নি? কই আমি বাঁচবো, তবে একটা শর্ত আছে, তোমরা 11 জন কলিমা হইরা মুসলমান হইতে হবে। আল্লাহু আকবার। খাজা করিবে নওয়াজ আগুনের মধ্যে লাফ দিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখতাছে আগুন দাউ দাউ করে জ্বলতাছে। এবার 11 জন কই কোথায় থেকে যে একটা পাগল আইছে রে, তারে দিয়ে আগুন দিয়া জ্বালায়া দিছি। যা ফুইরা গেছে গা। আপনারা জবান করে বলেন, খাজা বাবার প্রেমিক যারা, আজিজিয়া দরবারের প্রেমিক যারা, তাদের কি আগুনটা কেউ ফুরাইতে পারে রে বাবা? ওই দেখতাছে ওই খাজা করিবে নওয়াজ তিনি দেখতাছে আগুন, দেখতাছে অনেক উঠে উঠতাছে। খাজা করিবে নওয়াজ আগুনের ভিতরে বৈশা বৈশা আল্লাহর তাসবিহ পড়ে। এবার দেখতাছে আস্তে আস্তে আগুনটা লিপছে। যেই মাথা আগুনটা লিপছে রে, আগুনটা লিবার পরে রে 11 জন দেখতাছে আগুনের মধ্যে বৈশা বৈশা খাজা করিবে নওয়াজ আল্লাহর তাসবিহ পড়তাছে। 11 জন কয়ে আর আমরা থাকবো না বিদুর্মী গো, আমাদেরকে তাড়াতাড়ি মুসলমান বানায়া দাও। এবার 11 জনকে ওই মঈনুদ্দিন কালিমা হইরা পড়ায়া মুসলমান বানায়া দিছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ, আলাইহিস জামাত, হযরত মাওলানা জুনায়েদ রাজাল কাদরি সাহেব। আমার যুবক ভাইরা শুনো এখন মজার ঘটনা। আমি একটা কথা আমি আপনাদেরকে বইলা দিয়া যাই রে। ওই খাজা করিবে নওয়াজ যখন ওই হিন্দুস্তানে যখন হিন্দুস্তানে যখন তিনি বাসস্থান করতে শুরু করলো, যখন তিনি নিশানটা এই জায়গার মধ্যে গাড়লো, হঠাৎ কইরা ওই এই যে প্রজা একজন রাজা, ওই ইন্ডিয়ার একজন রাজা, এই রাজা কি করলো, তিনি এই ইন্ডিয়ার রাজা আনাল সাগরের পানি বন্ধ কইরা দিছে। কই খাজা গরিবে নেওয়াজে পানি দেওয়া যাবে না। ওই ফিরতি রাজে তিনি কি করলো, পানি বন্ধ কইরা দিছে রে। এবার গভীর রাতে
একজন লোক আইসা কই গরিবে নেওয়াজ, ও গরিবে নেওয়াজ, আপনি বুঝি পানির জন্য উজি করতে পারেন না? কই না। দেন আপনার ওই আপনার এই আপনি বুঝি পানির জন্য উজি করতে পারেন না? একটা কাজ করেন, ছোট্ট একটা লুটা আছে, ওই ছোট্ট একটা লুটা তিনি খাজা গরিবে নেওয়াজ দিয়ে দিছে। বন্ধুরে আমার ওই পাগলা যখন খাজা গরিবে নেওয়াজের লুটা দিয়া পানি আইনা দিছে, সকালবেলা ওই ফিরতিরাজের ফুলাফান দেখতাছে আর চাকর বাকর দেখতাছে, এই ফিরতিরাজের ফুলাফান দেখতাছে এই যে সাগর থেকে আনাল সাগর থেকে পানি আনছে, এই সাগরে আর পানি নাই, শুকায়া খাট হয়ে রয়েছে। তোমরা কথা লাগে নামাজ করতে পারতেছ, আমি ওয়াজ এন্ডে যাইতেছি। আমার যুবক ভাইরা, ফিরতিরাজের আশেক ডাক দিয়া কই গেলাম ওই আনাল সাগরের মধ্যে, দেখি একটু পানি নাই, আষাঢ় মাসের মধ্যে হয়ে গেছে। কুফার মধ্যে গেলাম, কুফা তো পানি নাই। নারকলের মধ্যে গেলাম, নারকলের মধ্যে পানি নাই রে বাবা। এবার ফিরতিরাজ কই এটা তো আমাদের কোনো কাজ নই, এটা মনো খাজা গরিবে নেওয়াজ করছে রে। এবার ফিরতিরাজ উইরা তিনি যাইবে তার অন্য দেশে। ওই মুহূর্তে ওই হরম সিনেননি, হরমরা ডাক দিয়ে কই ও গরিবে নেওয়াজ, দেখেন না ওই ফিরতিরাজে উইরা শেষে অন্য জায়গায় যাইতেছে গা। হরমে কি করলো, উড়াল দিয়া ওই ফিরতিরাজকে বাইরেয়া খাজা গরিবে নেওয়াজের চরণে ভালায়া দিছে। খাজা গরিবে নেওয়াজের চরণের মধ্যে যখন ফালায়া দিছে, বাইরে ওই ফিরতিরাজ ডাক দিয়া কই আমার রাজাগিরি শেষ, আমার প্রজাগিরি শেষ, আমি কালিমা পয়রা আপনার কাছে মুসলমান হয়ে গেলাম। আর জোরে জোরে বলো আল্লাহু আকবার। দেখছেন কত বড় খাবার। আর আপনারা ওলি আল্লাহর দরবারে যাইতে গেলে আপনাদের কোমরে ব্যথা ধরে, হাঁটুতে ব্যথা ধরে, পায়ে ব্যথা ধরে, হ্যাঁ মিরানিয়া দরবারে রুস আসলে, আজিজিয়া দরবারে রুস আসলে নানান জাতের ব্যথা, আমার কোমরে ব্যথা যাইতে পারতাম না, ঠিক আছে নি ভাইও? কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, আর বেটা সব কোমরে ব্যথার ওষুধ তো এই আবু সাইদ মাওলানার দরবার, ঠিক নে? তোমরা চিনলা না? এই জন্য আমার যুবক ভাইরা, কেউ কি জানেন হযরতে মৌলা আলী আর মা ফাতেমার বিয়েটা আগে কোথায় হয়েছে? কেউ জানেন? কেউ জানেন? কেউ জানেননি? ওই তো কবে হ্যাঁ জানি, ওই তো কবেন না। জানেন? জানেন না? এখন জানার দরকার আছে, বলবো? বলে আমার যুবক ভাইরা, আমার বাজান আল্লামা কুতুবুল আজিজ সুন্নি আল কাদেরী সাহেব সব সময় যখন ফানজাতের ওয়াজ করে আমি দেখি চোখের পানি ফালায়া কান্দে। এত ফানজাতের আশিক তিনি। যে আহলে বায়াতের গলায় ছুরি চালাইছে তারা কি মুসলমান? কেউ অসীমবাদ, তারা কি মুসলমান? মুসলমান না। এই জন্য আমার কুতুবুল আজিজ বাবা একটা কথা কইছে, বাবা মাথার মধ্যে টুপি দাড়ি টুপা দেখলে পাগল হওয়া যাবে না, আগে তাকে টুকা দিয়া দেখবে না আহলে বায়াতের প্রেম আছে কিনা, ঠিক কিনা? ঠিক কিনা বলো? এই জন্য আমার যুবক ভাইরা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জানেননি? যাকে বলা হলো আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আমার নবী বলে আমি রাহমাতুল লিল আলামিন, জ্ঞানের শহর। সেই শহরের দরজা কেউ না, সেই শহরের দরজা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলার সম্মান এবং অন্যান্য সাহাবীদের সম্মান আমরা গাইতে হবে, ঠিক নি? এক একজনের মর্যাদা হিসাবে এক একজনকে ভালোবাসা দরকার। কথা বলেন ঠিক না? ঠিক। আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা, আপনাদের জন্য কথাটা আমি বললাম, মনোযোগ দিয়ে শুনবেন গো। হযরতে মা ফাতেমা আর হযরতে মৌলানার বিয়েটা আল্লাহ কোথায় আগে পড়াইছে একটু শুনেন, মনোযোগ আমার দিকে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলে কোয়ালা বাইনামা
একদিন আমরা রাসূলুল্লাহর সঙ্গে মসজিদের মধ্যে বসা, সুবহানাল্লাহ, ফিল মসজিদ, একদিন আমরা রাসূলের সঙ্গে মসজিদের মধ্যে বসা। এবার আল্লাহর হাবিব ডাক দেখে, ও আলী, জিবরাইলের মাধ্যমে আমার কবর পাঠাইছে তোমার সাথে আমার মেয়ে মা ফাতেমার বিয়ে দেওয়ার জন্য। শুধু তাই নয়, ওয়া আশহাদা আলা তাসবিদিকা, ওয়া আশহাদা আলা তাসবিদিকা আরফাইনা আরফা মালাকিন। আল্লাহু আকবার। ও আলী, শুনো 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 রে, তোমার আর আমার মা ফাতেমার বিয়েটা আল্লাহ দুনিয়াতে পড়ায় নাই, তোমার আর মা ফাতেমার বিয়েটা আমার আল্লাহ আসমানের মধ্যে পড়াইছে। আসমানের মধ্যে যখন তোমার আমার তোমার আর আমার মা ফাতেমার বিয়েটা পড়াইছে, ওই বিয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন নয় দুইজন নয় রে 40,000 ফেরেশতা সাক্ষী রেখেছে। সুবহানাল্লাহ। ভালো লাগছে নি? ভালো লাগছে নি? কথাটা ভালো লাগছে নি? কয় হাজার বাজান, কয় হাজার? 40,000 ফেরেশতা সাক্ষী রাখছে। এই শুনেন, কুতুবুল আজিজের দরবারের ফুলাফানি এরকম না, শুনেন আদিসদের আবার শুনতেছি, কষ্ট হইব। এরপর আমার নবী কি কই দেখেন, ওয়াও হাইলা শাজারাতিন তাওবা, সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী কয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তওবা গাছটার একটা অর্ডার করছিল। ও তওবা গাছ, তোমার গাছের মধ্যে ইয়াকুত নামের একটা পাথর আছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ইয়াকুত নামের পাথর দিয়া তুমি একটা জালকানি লাগায় দাও, মানে জারবাতি লাগায় নিবে। যেই মাত্র ওই তওবা নামের গাছটা একটা জালকানি জারবাতি লাগায় নিছে, জারবাতি লাগানোর পরে রে যেই মাত্র তওবা নামের গাছটা ওই ইয়াকুত নামের পাথর দিয়ে জালকানি লাগায় লইছে, মানে জারবাতি লাগায় লইছে। এবার আমার আল্লাহ কই, ও তওবা নামের গাছ, তুমি একটা কাজ করো, তুমি এই মুহূর্তে একটা জাকুনি মারো। যেই মাত্র তওবা নামের গাছ একটা জাকুনি মারছে রে, দামি দামি পাথর পড়তে শুরু করছে, স্বর্ণ পাথরগুলা জমিনে পড়তে শুরু করছে। বন্ধুরে আমার, ও যুবকের দোল, এই স্বর্ণের পাথরগুলা সুন্দর সুন্দর হুররা, বিশিষ্ট হুররা মৌলা আলী আর মা ফাতেমার বিয়ের মধ্যে সালামি দিয়েছে। দয়ালের প্রেম জালা ওঙ্গ জলে জালা কি দিয়া আরে ভাই, কুতুবুল আজিজের লাগি ওয়াসিবার প্রেম জালা ওঙ্গ জলে জালা আরে ভাই কি দিয়ানি বাইরে জালা খোদা কে দে জালা কি দিয়া আহাদি ভাই, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না। ওই দেখেন দেখেন আমার নবী কি কই, মজার খবর, আমার নবী কই ফাহুম হেদা হাদুনাহু বাইনাহু মিলায়াউমিল কিয়ামা। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী কই, এ সাহাবীরা রে, আমার নবী, আপনার নবী কই, এ উম্মতেরা রে, যেই দিন থেকে এই বিশিষ্ট হুররা যেই দিন থেকে আমার মেয়ে মা ফাতেমা আর মৌলা আলীর বিয়ের মধ্যে সালামি দিয়েছে, যেই দিন থেকে দিয়েছে, সেই সালামি শুধু এই দিনই দেওয়া শেষ হয় নাই, ওই সালামি 10 বছর আগেও দিয়েছে, 5 বছর আগেও দিয়েছে, 3 বছর আগেও দিয়েছে, গতকালও দিয়েছে, আজকেও দিয়েছে, আগামী কালও দিবে, কিয়ামত পর্যন্ত সালামি দিতে থাকবে। ভালো লাগছে রে, কিয়ামত পর্যন্ত সালামি দিতে থাকবে। তাইলে বুঝা গেল আহলে বায়াতের ভালোবাসা একদিনের জন্য নয়, চিরজীবন আহলে বায়াতের ভালোবাসার দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা, মহিলারা যে ডিস্টার্ব করে বাড়ির ক্লোজ করে, তোমরা শব্দ খুব বেশি পাওয়া যাবে।
হ্যাঁ ওয়াজ করলেও তোমরা গো। মাতলে ওয়াজ নাই কেমন আমার যুবক ভাইরা, এই শুনলেন মৌলানির ঘটনা। এখন আমি আর একটু ঘটনা বইলা দিয়া যাই। আমাদের দেশে কিছু মানুষ আছে 20,000 টাকার মালিক হইল শুকরিয়া আদায় করে, আছে না নাই? আছে এই কথা কোন আছে না নাই? সব দাদা মাসকা। আমাদের দেশে মানুষ আছে প্রতিদিন যদি 2,000 টাকা রুজি করে হইছে না, আর বেশি করে না আসেনি, শুকরিয়া আদায় করে না। ভাই কথা কারা কইছে? শুকরিয়া আদায় করে না। এখন দেয়ার মুসা নবী কি কয়? হযরতে মুসা নবী তিনি আল্লাহর সাথে কথা বলার জন্য তিনি তুর পাহাড়ের মধ্যে যাবে রে। ওই মুহূর্তে মুসা নবী যখন আল্লাহর সাথে কথা বলার জন্য তিনি যখন তুর পাহাড়ের মধ্যে যাবেন, বন্ধুরে আমার যুবক ভাইরা রে, তিনি যখন আল্লাহর সাথে দেখা করতে যাবেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আল্লাহর সাথে দেখা করতে যাবেন, ওই মুহূর্তে রাস্তার মধ্যে একটা লোকের সাথে দেখা হয়ে গেল। যেই লোকটার ধনের অভাব নাই, যেই লোকটার টাকার অভাব নাই, যেই লোকটার বাড়ির অভাব নাই, যেই লোকটার গাড়ির অভাব নাই, ওই লোকটা মুসা নবীরে কয়, আও মুসা নবী, ও মুসা নবী আমার, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আল্লাহকে যায়া বলবেন কি করলে আমার ধন কইমা যাইব? কি বললে কি করলে আমার ধন কইমা যাইব গা? ওই ঠিক আছে আমি বলমুনে। মুসা নবীর সামনে যাইতে যাইতে আর একটা লোক দেখতাছে, সে বৈশা বৈশা কাঁদতেছে। সে একটা আখ নাই, সে একটা ফাও নাই। এই লোকটা কই, আল্লাহ যে আমার পাঠাইছে, আমি যে কিছু করতে পারি না, ওই তো আমার লয়ে যাইতো গা, আর নাইলে দুনিয়াত কেড়ে বাঁচাইয়া রাখতো। আমি তো বড় কষ্ট আছি। আল্লাহরে যায় ওই কথাটা জিজ্ঞাসা করবেন। যাইতে যাইতে আরেকটা মহিলাকে পাইলো, সুবহানাল্লাহ, আরে পাইলো একটা মহিলাকে পাইলো। ওই মহিলাটা, মা বোনরা শুনো আমি তোমাদের কথা কি বলি, ওই মহিলাটা ডাক দিয়া গো মুসা নবী গো, ও মুসা নবী, আল্লাহরে যায় বলবেন আমার টাকার অভাব, আমার পয়সার অভাব, আমার ধনের অভাব, আমার বাড়ির অভাব, আমার খাবারের অভাব, আমার তৃষ্ণার অভাব, আমার পানির অভাব, আমার কাপড়ের অভাব। আল্লাহরে বলবেন কি করলে অভাব দূর হইব? এবার মুসা নবী আল্লাহর কাছে যায় আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কই, আল্লাহ একটা লোক রাস্তার মধ্যে পেয়েছি, সে বলছে সে ধনের কোনো অভাব নাই, টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, ক্ষেতের অভাব নাই। ও আল্লাহ, সে কি করলে তার সে ধন কইমা যাইব? বলেন না আমার আল্লাহ কই, তারা যায় কো আমি আল্লাহ শুকরিয়া বন্ধ কইরা দিত। ও আল্লাহ, আর একটা প্রশ্ন আপনার কাছে। আল্লাহ গো বলছে, কি বলছে বলো তাড়াতাড়ি। আমার একটা লোক দেখলাম, সেই লোকটা একদম চোখে দেখে না, সেই লোকটার পাউটা কাটা, সেই লোকটা কেন বানাইছেন এই কথাটা বলবেন। আমার আল্লাহ কই, সেই লোকটারে বানাইছে একটা ছিদ্র কাটার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোনে গেলি? সুবহানাল্লাহ। এ আল্লাহ, আরেকটা মহিলা, সেই মহিলার বড় টাকার অভাব গো আল্লাহ, পয়সার বড় অভাব গো। ও আল্লাহ, টাকা নাই, পয়সার বড় অভাব গো আল্লাহ। ওই মহিলাটার আমি কি বলবো? ওই মহিলাটার টাকার অভাব, ওই মহিলাটা পয়সার অভাব। এবার আমার আল্লাহ কই, মুসা রে, ওই মহিলাটার যায় যায় বলবে বেশি বেশি যেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই বলো? এবার মুসা নবী চলে গেল। প্রথম যে লোকের সাথে দেখা হয়েছিল, সেই লোকটা ডাক দেয়া কই, শুনো না একটা কথা, আমার আল্লাহ বলছে তোমার সম্পদের কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, পয়সার কোনো অভাব নাই, দ্বন্দ্ব দলের অভাব নাই, কিন্তু সেইগুলা কমে যাবে একটা কাজ করলে। কই কি কাজ? তুমি আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও। কত বড় মানুষ দেখেন, আল্লাহ দিছে, আল্লাহ মায়া করে দিছে, আবার কত বড় এরপরে ধন কম তো বেচালে লিতে চলে, ঠিক আছে না? আমার যুবক ভাইরা
এ আমার মুরব্বি আব্বা যুবক রে, এবার ওই যেই লোকটা আত্মাও কাটাও সেই লোকটার কাছে চলে গেল, যায়া বলে আপনার আল্লাহ বলছে আপনার বানাইছে একটা ছিদ্র কাটবার লাগাও। এবার একটা মহিলার কথা বলি যে এই মহিলার কথা বলছে, ডাক দেখো ও মহিলা, তোমার তো সম্পদের বড় অভাব, তোমার টাকার বড় অভাব, তোমার বাড়ির বড় অভাব, তুমি বেশি বেশি কইরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ বাবার কোনা গেলে গা মৌলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি দুই বাজাইতাম নি। মৌলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি দুই বাজাইতাম নি। আরে করিম রহিম নামটি তোমার, করিম রহিম নামটি তোমার, আল্লাহু জানেল কাদের, বল না আমি পাপি দুই বাজাইতাম নি। মৌলাজি তোমার রহিম নামটি তাকিতে আমি পাপি দুই বাজাইতাম নি। জোরে জোরে বলো আল্লাহু আকবার। ভালো থাকলে শুকরিয়া, মন্দ থাকলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? 20 তলা বিল্ডিং বানায়া যে শান্তিতে ঘুমাইতে পারে না, সোনের ঘর ঘুমায়া রাতের রাত শান্তিতে ঘুমাইতেছে। ঠিক এ কথা কর ঠিক না বেটি? 10 তলা বিল্ডিং এর শান্তি কম, সোনের ঘরে শান্তি বেশি। কারণ হলো যারা টাকা নাই তার ঘুম বেশি, যাদের টাকা আছে তাদের ঘুমে ধরে না, টাকাটা অপচয় খরচা করবে কোনানো, শুধু এই চিন্তা করে। আর গরিব যারা তারা কইব আমি আজিজিয়া দরবার যাবো, কারণ আজকে 10 টাকা যদি কি আজিজিয়া দরবার খরচা করি, পরের দিন আল্লাহ আমার 30 টাকার মালিক বানায়া দিতে পারে। ঠিক ঠিক আমার যুবক ভাই, এখন আসেন সুলাইমান নবীর কথা বলি। হযরতে সুলাইমান নবী বক্তা একটু পড়ায় না, সুলাইমান নবীর ঘটনাটা একটু না। হযরতে সুলাইমান নবী তিনি একজন নবী, নবী। তিনি কিন্তু 3টা ভাষা বুঝতেন, একটা হলো জিন, আর একটা হলো মানুষ, আর একটা হলো পাখি। মারহাবা। ওই সুলাইমান নবী কিন্তু শেষ কালে একটা জেলের বিয়ে করছে। কারে বিয়ে করছে? জেলের মেয়ের। কারে বিয়ে করছে? আমাদের দেশে আছে মেয়ে দেখতে আই লাগে, দেখি মেয়ের টাকা পয়সা আছে, মেয়ের বিলাসিতা সম্পদ সম্পদ আসেনি, দেনি। আমার যুবক ভাইয়েরা ছেলের দেখাইতে গেলে দেয় ছেলের সম্পদ আসেনি, অনেক মেয়েদের ঘরে আসেনি এরকম। আচ্ছা, অনেক কিন্তু অনেক জায়গায় গিয়ে দেখবেন ফ্যামিলি যেমন ফ্যামিলি বড় লোক তেমন ফ্যামিলিরা বিয়ে করে। আবার অনেক জায়গায় দেখবেন গরিবরা ফ্যামিলি বড় লোকের জায়গায় বিয়ে করে। এখন আসেন সুলাইমান নবীর কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুলাইমান নবীকে ডাক দিয়ে বলছিল, সুলাইমান নবী তুমি একটা কাজ করো, তুমি একটা সফর করো। কি করো? সফর করো। সুলাইমান নবী কই ঠিক আছে, আমি যখন সফর করব, সফর তো করতে হবে, তবে সফরের মধ্যে 3 কিসিমের 1000 মানুষ, 1000 জিন আর 1000 পাখি। কি 1000 পাখি? ওই সুলাইমান নবী তিনি বাতাসকে ডাক দেব, বাতাস আল্লাহ আমার বলছে আমি নাকি সফর করার জন্য আমি 1000 জিন লইলাম, আর 1000 মানুষ লইলাম, আর 1000 আমি পাখি লইলাম। এ বাতাস আমার এমন একটা জায়গার মধ্যে নিয়া তুমি সাইরা দাও, এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাও যেই দেশের মধ্যে দেখতে বড় সুন্দর। সুবহানাল্লাহ। এই দেশটা বড় সুন্দর, আমারে তুমি ওই এমন একটা দেশের মধ্যে নিয়ে যাও। বন্ধুরে আমার, এ আমার বাড়ি কারার বাবা, ওই সুলাইমান নবী রে এমন একটা জায়গার মধ্যে নিয়া গেছে রে, যে জায়গার মধ্যে মানুষ নাই, শুধু ফিরফা বসবাস করে। যাইতাম নি সামনে, যাইতাম নি বাবা, ফিরফা বসবাস করে।
সুলাইমান নবী ওই জায়গার মধ্যে লামছে ফিরফার একজন লিডার কই আরে আজকে দি দেখতে যে সুলাইমান নবীর দল বললে আমাদের এখানে লামছে ও ফিরফারা তোমরা শোনো আমি তো তোমাদের লিডার আমার একটা কথা হলো তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে যাও এই সুলাইমান নবীর আলী আউলাদ লইয়া যদি আমরা উফেতা ছুটে তাহলে আমরা বাঁচার কোনো উপায় নাই সুবহানাল্লাহ এবার এই কথা বাতাসে আওয়াজ পৌঁছাই দিছে সুলাইমান নবীর কানে কার কানে পৌঁছাইছে সুলাইমান সুলাইমান নবী ডাক দিয়ে কয় আর সামনে যাওয়া যাবে না সামনে গেলে মন বিপদ আছে রে সামনে গেলে ফিরফারা মরে যাইব এদেরকে আর কষ্ট দেওয়া যাবে না এই দেশে বসবাস করার আমরার মতন মানুষ এই দেশের মধ্যে বসবাস করব না এই দেশের মধ্যে ফিরফার বসবাসের জায়গা জোরে জোরে কি গো আল্লাহু আকবার বলা যাবে না এবার ওই সুলাইমান নবী 1000 মানুষ তুললো আবার 1000 জিন তুলছে আরেকবার 1000 ফাঁকি তুলছে কিন্তু ফাঁকির মধ্যে 999টা ফাঁকি আছে একটা ফাঁকি নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 999টা ফাঁকি একটা ফাঁকি রে আর পাওয়া যাচ্ছে না এবার ওই লোকটা ডাক এবার সুলাইমান নবী কই এই পাখিটার নাম হলো হুদহুদ আরে আমার হুদহুদ পাখিটাকে আমি সাথে নিয়ে আসলাম এখন যদি তার কিছুই হয়ে যায় তাহলে তো আমার অন্য পাখিদের কাছে জবাব দিতে হবে তোমরা তাড়াতাড়ি হুদহুদ পাখিকে খুঁজতে থাকো যদি আজকে তার পাই তাহলে তার জবাই কইরা ফেলবো সুলাইমান নবীর বড় রাগ উঠে গেছে গা এবার হঠাৎ কইরা দেখতেছে সুলাইমান নবীর কাছে এই হুদহুদ নামের পাখি হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ সুলাইমান নবী কই কি হইছে তুমি কইছিলা কো সুলাইমান নবী গলা লামায়া সুবহানাল্লাহ কো কি কইছে গলা লামায়া আরে বাপ রে দিবটা আমাতে বড় শক্তিশালী রে আমি আরে কুস্তাজি মারবার লাগি কি তখন আমার মারব না তা ও গলা লামায়া এবার সুলাইমান নবী রে কই কই কি গলা লামাইতাম কারণ আছে কুস্তা জানুনি কই কিটা আমার উপর রাগ করেছেন ও কিটা কারণ কিটা কো আমি গেছিলাম একটু উড়াল দিয়া একটা গাছের উপরে গিয়া বৈশা গিয়া দেখি আরেকটা হুদহুদ বাইশে আমার দেখা সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা হুদহুদ নামে পাখিটা ডাক দিয়ে গো সুলাইমান নবী আমি ওই জায়গার মধ্যে গাছের মধ্যে বসলাম বসার পরে আমার একটা ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে আমি এর নাম হুদহুদ আমার নাম হুদহুদ আমি তারে জিজ্ঞাসা করলাম তুমি কি সুলাইমান নবীর অনুসরণী নাকি সে বলেন না কই আপনি কার অনুসরণী কই আমি রানী বিলকিস নামে অনুসরণী এবার কই তোমার রানী বিলকিস কি করে কই আমার রানী বিলকিস সূর্যের পূজা করে নাউজুবিল্লাহ কোন কিয়ের পূজা করে সূর্যের পূজা করে ওই সাফা নামের গাছের মধ্যে সূর্যের পূজা করে বাবা এবার ওই সুলাইমান নবী কই এটা কি তুই আবার মিছা কথা কইতেছস নি আমার থেকে বাঁচবার লাগি কই না নবী আপনি কি দেখেন এমন একটা মহিলা আছে যে মহিলার নাম হইছে রানী বিলকিস বাদশা বিলকিস সে আগুনের পূজা করে সূর্যের পূজা করে সে মানুষের সে আল্লাহরে ডাকে না রাসূলুল্লাহকে ডাকে না আমি তো জানি এই পৃথিবীর বাচ্চা শুধু আপনি সুলাইমান নবী সে আবার কেমনে আসছে মারহাবা এই ফ্লাভার চুপ এই দেখো দিয়া তোমরা ওয়াজ শুনো সুন্দরভাবে শুনো তোমরা ওয়াজ শুনো দোয়া করে ইনশাআল্লাহ আমার যুবক ভাইরা এবার সুলাইমান নবী কই আমি ওই দেশের মধ্যে থাকা অবস্থায় অন্য দেশের মধ্যে আল্লাহর তো সূর্যের পূজা করতে পারে না এটা আমি হতে দিব না তাড়াতাড়ি একটা চিঠি লেখছে চিঠি লেখার পরে ওই সুলাইমান নবী কই হ্যাঁ হুদহুদ নামের পাখি তুমি এই চিঠিটা নিয়া এই বিলকিস রানীর ঘরের ভিতরে পাঠায়া দাও বন্ধুরে আমার ও
যুবকের দল হুদহুদ নামের পাখি ওই চিঠিটার লইয়া রানী বিলকিসের বাড়িতে নিয়ে পৌঁছায়া দিল। সকালবেলা রানী বিলকিস ঘুম থেকে উঠলো, ওইটা ডাক দিয়া কয় কি ব্যাপার, আমার ঘরের মধ্যে কোনো তালা নাই, দরজা ভাঙা নাই, কোন দিক দিয়ে এই চিঠিটা আইলো? চিঠিটা কইলা দেখতাছে সুলাইমান নবীর লেখা। সুবহানাল্লাহ, সুলাইমান নবীর লেখা দেখতাছে। এবার ওই রানী বিলকিস কই তোমরা শুনো, আমরা সুলাইমান নবীর সাথে এমনে পারতাম না, আমরাও তার একটা চিঠি লিখবো। এবার ওই দিক দিয়া ওই হুদহুদ নামের পাখি গাছের তলাতে বইসা বইসা শুনতাছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ বলেন। ওই সুলাইমান নবী যখন হুদহুদ পাখি চলে গেছে, যাইয়া কইতাছে হো সুলাইমান নবী গো, শুনছি ওই তার দল বললো নাকি আমাদের এলাকাতে আসবে। সুলাইমান নবী কই ঠিক আছে। সুলাইমান নবী কতলা ওই জিনদের দেখে স্বর্ণ আনাইলো, স্বর্ণ সোনা দানা আনাইলো। সুবহানাল্লাহ, এক কিলোমিটার প্রায় 2-3 কিলোমিটার হবে। ওই সোনা দানা স্বর্ণ চিটায়া চিটায়া লাগায়া দিছে। সুলাইমান নবীর সোনা দানা যখন লাগায়া দিছে, এবার সুলাইমান নবীর দলবল যখন আসবে, সোনা দানার সাথে ওই গুফর আর গু যত আছে সবগুলা এই সোনা দানার উপরে লেপা দিছে। সোনা দানার উপরে লেপা দিছে। যেই মাত্র সুলাইমান নবীর দলবলেরা বাড়ির ভিতরে ঢুকবে, দেখতাছে পিছলা আর পিছলা, একটা পিছলা খায়া পইরা গেছে। পিছলা খায়া পইরা এমন ভাবে হাত দিয়ে একটা মর দেলাইছে, দিয়া দেখতাছে সোনা দানা। হাই হাই হাই, কই আইলাম রে, খার পাইতাইলাম, গুয়ের পরে গুয়ের তলে সোনা দানা, এটা কোন কথা? এবার বিলকিস রানী ডাক দেয়, কই রানী গো পারা যাইতো না? কেন? তার আমরা স্বর্ণ আনি, আমরা স্বর্ণ আনলে বেচা কিনা করবার জন্য পাগল হয়ে যায়, টেকা আনবার জন্য, তার গুয়ের ভিতরে স্বর্ণ থাকে। এবার শেষ পর্যন্ত ওই রানী বিলকিস মুসলমান। এখন জেলের কথাটা বলি, বলবো বলবো নি? শোনা দরকার আছে। ওই সুলাইমান নবী তিনি সিংহাসনের মধ্যে বসে রইল। সিংহাসনের মধ্যে বসার পরে রে ওই সুলাইমান নবী কই আমি বিয়া করব। আমি কি করব? বিয়া করব। সুলাইমান নবীরা যখন বলছে আমি বিয়া করব, এবার সুলাইমান নবী যখন কইছে আমি বিয়া করলে 60টা গুণ থাকতে হইবে। কয়টা গুণ? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশেষত দিয়ে রাখবন, বিশেষত দিয়ে রাখবন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আজব মাওলানা সালাম আজিজি সাহেব, বিজয়নগর, বিজয়নগর। শুনেন, এরপরে যাবো একটু সামনে যাই, শুনেন কি কই। এরপরে জেলের বেটিরে বিয়া করবে। সরি, কোন জাতি নাস্তা? আচ্ছা জায়গা। এরপরে সুলাইমান নবী কই আমি বিয়ে করব, তবে মেয়ের মধ্যে 10টা গুণ, 2-4টা গুণ থাকতে হবে। একটা হলো মেয়েটা তাহাজ্জুদের নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নম্বর আমানতে খেয়ানত করা যাবে না। 3 নম্বর পর্দা করতে হবে। 4 নম্বর পরপুরুষের সামনে আসতে পারবে না। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। ওই সুলাইমান নবীর দলবল বাড়িতে বাড়িতে খুঁজতে লাগলো, এমন নামের একটা মেয়ে পাইছে না। হঠাৎ করে একটা জাল্লা বেড়া কই আমার মেয়ের তো 4টা গুণ আছে তবে একটা গুণ, 3টা গুণ আছে তবে একটা গুণ নাই। ও শুনো, আমার নবী কত হইল? প্রথম কথা আমার নবী নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহরে ডাকে। 1 নম্বর। 2 নম্বর আমার মেয়েটা পর্দা করে। 3 নম্বর আমার মেয়েটা আমানতের খেয়ানত করে না। 4 নম্বর হলো আমি জেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 নম্বর কি? তা আমি জেলে। সুলাইমান নবীর কাছে নিয়েছে, চিঠিটা দিছে। দিছে পরে সুলাইমান নবী উড়ায় ভালাইছে, আমি জেলের মেয়ের বিয়া করব। চিঠি আইছে, চিঠি উড়ায় ভালাইছে। আমার আল্লাহ কই দেখ দেখ, একটা মেয়ে তার সিডি বানাইছে, সে সিডি বানাইছে, তার কত বড় অহংকার।
দেখেন শেষে কি করছে। ওই সুলাইমান নবী রাত্রে 1টা-1:30 বাজে সে উজি করব, সে যে হাতের আংটিটা আছে এই আংটিটা যদি তার কুইলালাতে জিনের সব বড় জায়গা আর কি, তে আংটিটা কুইল একটা ধরে দিছে, আর কিছু বিয়াদব জিন আছে না, দেখো কেমনে কেমনে আংটিটা লম যা দি আংটিটা লয় একই ধরে যে রাতে লাগাই দিছে, লাগাই এগে সিংহাসনে বয়ে গেছে গা, বয়ে গেছে গা। বড় সুলাইমান নবী কি ব্যাপার, তুমি আমার সিংহাসনে কেন? ও সব দিনরা তুইরা সুলাইমান নবীরে মারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মারতে মারতে একটা নদীতে ফালাই দিছে পরে একটা ওই একটা লোক যে বেটা জাল পাইতো ই বেটা নিয়া পাইছে সারের গোসল উসল করায়া কই তুমি আমার ঘরে থাকবে, এমনি তো মাছ টাছ বেশি বেশি উঠে, তুমি আমার ঘরে থাকলে আমার কর্মচারী হিসাবে মাছ টাছ অনেক খামো, ঠিক আছে না বাবা? ওই জাল্লা বেটা কি করলো, এবার ওই জেলের বেটা এবার ওই ছেলেটা নিল, নেওয়ার পরে দেখতেছে মাছ বেশি উঠে, মাছ বেশি উঠে। জেলের বেড়ার দিকে একটু ভালো হলা, আর এমনি তো নবী কিন্তু হযরত সুলাইমান কিন্তু অনেক সুন্দর ছিল। সুলাইমান নবীরে এবার সুলাইমান নবী যখন ওই সুলাইমান নবীরে বন্ধুরে আমার ওরে আমার বাবা রে, ওই সুলাইমান নবী কি করলো, জাল বাইতে শুরু করলো। হঠাৎ করে জেলের বেড়ার মায়া লাগিয়া গেছে গা, ও বাবা রে, তুমি আমার ঘরের কর্মচারী না রে, তুমি আজকে থেকে আমার ঘরের মেয়ের জামাই হইয়া যাইবা, তোমার কাছে আমার মেয়ের বিয়ে দিতাম চাই। এবার ডাক দিয়া কই, ঠিক আছে আপনার ঘরের মেয়েরে আমার কাছে বিয়ে দেন। বাসর ঘর যখন হইয়া গেছে রে বাবা, ওই মেয়েটা কই, আমার তোর ভাগ্য হলো না, আমি সুলাইমান নবীরে বিয়ে করতাম, আমি আপনার বুঝি বিয়ে করা লাগছে। আরে আরেকটা কথা ফাঁকি দিয়ে পালাইয়া গেছি, ও যুবক যেই মাত্র বিয়ে করলো, বিয়ে করার পরে পরের দিন বিয়ে কাজ শেষ করার পরে জামাই আর শ্বশুরে মিলে মাছ মারা গেছে। মাছ মারা যাওয়ার পরে ওই জিন, যেই জিনটা আংটিটা লইয়া গেছিল গা, সেই জিনটা মারামারি কইরা আসন দিকে ফালাইয়া উড়া দিবার সময় সেই জিনটা কি করলো, আংটিটারে সেই জিনটা কি করলো, এই আংটিটা পানির মধ্যে ফইরা গেছে গা, ওই ফানিয়ে ওই মাছটা গিল্লা লাইছে। এই মাছটা আবার এই সুলাইমান নবীর জালের মধ্যে উঠছে। ওই সুলাইমান নবীর বউয়ে মাছটা খাটতাছে, সুবহানাল্লাহ। ও আমি গরিব গরিব মানুষ, বাসর করে আমার স্বামীর কিছু দেই না, একটা জিনিস দেওয়ার দরকার না, একটা জিনিস দেওয়ার দরকার না বাবা, দিতাছে। ওর কাটতে কাটতে আংটি পাইছে। আংটিটা কি করছে, হযরত সুলাইমান নবী সরি বাসর করে স্বামী গো, আমি আপনি কিছু দিতে পারি না, আমি নেন আমি একটা আংটি দিছি, আংটিটা লাগাইছে বলে সুলাইমান নবীর স্মৃতি শক্তি সব করে চলাইছে, একবার চলাইছে। চলে আসার পরে সুলাইমান নবী কই, হাই 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 রে আল্লাহ, কোন পরীক্ষা বানাইছে। এ মেয়ে শুনো, তুমি যারে বিয়ে করতেছিলা, যাকে বিয়ে করার জন্য আল্লাহকে বলছিলা, আল্লাহ আমি জেলের মেয়ে দিকা সুলাইমান নবী আমাকে বিয়ে করতে না, ওই তো আমাকে বড় লোক বানাও, বানায় সুলাইমান নবীর সাথে বিয়ে করাও, আর নাইলে সুলাইমান নবীরে আমার মতো বানায় বিয়ে করাও। সুবহানাল্লাহ। ওই পরে সুলাইমান নবীর স্মৃতি শক্তি আসতে পরে সুলাইমান নবী কই, ও শুনো আর তাকা যাবে না, শোনো আমাদের রাজপ্রাসাদে। সুবহানাল্লাহ। এইজন্য গরিবরা দেখে কেউ ডাক্কা মারার দরকার নাই। সাগর মদিনা স্বার্থ ছাড়া এই সংসারে ভালোবাসে না, ঠিক কিনা রে বাবা? আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আজিজিয়া দরবার আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন? আজিজিয়া দরবারে যাওয়ার দরকার আছে না নাই বলেন? আরো জোরে বলো। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইমানদার হবেন, ইমানদার হওয়া লাগবে, নিজের জীবনকে বাজি রাখবেন নামাজের জন্য। এবং পীর মুর্শিদ আপনি যার কাছে বায়াত হন না কেন, শুধু কুতুবুল আজিজের কাছে বায়াত হন বলেই চলবে না, যার কাছে বায়াত হন। আমার বাজার কুতুবুল আজিজের কাছে বায়াত হয়েছেন, তিনি আপনার তরিকা দিবে, সেই তরিকা মতে চলা লাগবে। কথা বলেন ঠিক না? যদি আবার জান্নাতে গিয়ে যদি আবার আশরের মধ্যে আটকে যাবে বলে কুতুবুল আজিজের কাছে বায়াত হয়েছিলাম, নিছে না, আরে তোরে নিব কেমনে? বাবা যেই তরিকা দিছে, যেই সবুজ গ্রহণ করতে পারলেন না তোরে নিত, ঠিক নেই?
এই জন্য তরিকা যে তরিকা দিবে আল্লাহর ওলি কুতুবুল আদিস শাহ, সেই তরিকা যেন আমাদেরকে বহন করার যোগ্যতা আল্লাহ দান করে। সকল জবান খুলে বলে আমিন, আর জোরে বলে আমিন। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আরো জোরে বলে আমিন। মানুষ যারা রাস্তাঘাটে আছেন সকলে বসার চেষ্টা রাখবেন, কারণ ওলিয়া উলিয়ার বয়ান কতটুকু পরে, আমার ভাইয়ের পর আব্দুল সালাম আজিজির পরে ওলিয়া উলিয়ার বয়ান আপনারা শুনবেন, আল্লাহর নবী কুতুবুল আজিজ সুন্নি আল কাদের হুজুরের বয়ান শুনবেন। আর কথার কথা হলো আমি আর সামনে বাড়ছি না, আমি এই মুহূর্তে বিদায় আরজ করলাম। যদি আসি কোনো সময় বাদিকারা